এক নাম্বার কথা, যার মা আছে সে কখনোই গরিব নয়। ২ নাম্বার কথা, আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া। নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল। ৩ নাম্বার কথা, সন্তানরা ধারালো চাকুর মতো, তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়, আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে। ৪ নাম্বার কথা, আমার বসার ঘরের দেওয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনি আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ। ৫ নাম্বার কথা, কোনো একটা বিষয় মেয়েদেরকে ২ বার ভাবতে হয়, একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য। আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি, আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হয়। মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে এক সময়। সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা। আমার মা মনে করেন আমি সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে ঐক্যমিত্র ভালোবাসা। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে, কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, সে হলো মা। মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ। মাকে যারা কষ্ট দেবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ, তোমরা কখনো মাকে কষ্ট দিও না। মা জননী চোখের মণি, অসীম তোমার দান, সৃষ্টিকর্তার পরে তোমার আসন আসমানের সমান, ত্রিভুবনে তোমার মতো হয় না কারো মান। যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করো, শ্রদ্ধা নিবেদন করো। মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, তেমনি সকল প্রাণীর মতো অপরিময়ে মৈত্রী ভাব পোষণ করবে। মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগে না, দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগে না। হাঁসের গায়ের পানির মতো অভিশাপ ঝরে পড়ে যায়। তাই তোমাদের একটা কথা বলি, পার্ট 2 ভিডিও আসবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পার্ট 2 ভিডিও আসলে তোমরা সবাই দেখে নিও।